ওই ঘুমের ওষুধ নাই না ওই মেহেদিরে খাওয়াইতো। ঘুমের ওষুধ খাওয়াইতো কারে? আপনার ওই কানাস্বামীরে। কানাস্বামী যখন ঘুমিয়ে গেত তখন আপনাদের রঙ্গলীলা শুরু হইতো। সে ঘুমাইতে স্যার আপনাদের এদিকে একই রুমে একই জায়গায় বাচ্চারা ওইখানে নেশা টেশা খাওয়ার জন্য টাকা দিত। ঘরে ঢুকছে শাশুড়ি আর আমার ছেলে আগে দেখছে, সবাই মিলে মানে বাহিরে তালা মেরে দিছে। প্রায় 10 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় তানজিনা নামের এই তরুণীর। বিয়ের পর শুরুতে তাদের সংসার ভালোভাবেই চলছিল, তবে সময়ের সঙ্গে সঙ্গে নানা পারিবারিক অশান্তি তৈরি হয়। আমার হাজবেন্ডটা অন্ধ ছিল। আপনার হাজবেন্ড অন্ধ? জি, চোখে দেখে না? জি, অন্ধ ছিল। সেখানে মনে করেন যে ওই অন্ধ ছেলেটা নেশা টেশা করতাম। তরুণীর দাবি সংসারের অশান্তির কারণে এই সুযোগটাই কাজে লাগান পার্শ্ববর্তী গ্রামের আলম শিকদার। তানজিনার দাবি আলম তার স্বামীকে বিভিন্ন সময়ে আর্থিকভাবে সহযোগিতা করতেন, এমনকি মাদক কেনার জন্য টাকা দিতেন বলে অভিযোগ করেন তিনি। ওইটা সুযোগ নিছিল। ওইখানে একটা কালিয়াদহর ছেলে খামার করতো আলম শিকদার, ওকে টাকা দিত। যখন টাকা দিত নেশা টেশা খাওয়ার জন্য টাকা দিত। বাড়িতে যাতায়াত এবং কথা বলার এক পর্যায়ে 3 সন্তানের এই জননীকে আলম প্রেমের প্রস্তাব দেন। মনে করেন এক পর্যায়ে ও যাইতে আইতে মনে করেন যে আমারে বলতো যে এখানে কেন থাকো, এখান থেকে চলে যাও, গেলে তুমি একটা ভালো মানে চাকরি বাকরি করে খেলে ভালো এক জায়গায় বিয়ে হইবো বা একটা সংসার হবে, এরকম কিছু বলতো। দীর্ঘদিনের পারিবারিক অশান্তি, স্বামীর অসহায়ত্ব অবস্থা এবং নিজের মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে আলম তাকে সম্পর্কে জড়াতে বাধ্য করেন। ওর কথা মানে শুনতে শুনতে একটা সময় নিজেও ভাবলাম যে এরকম অশান্তিতে থাকার চেয়ে একটা ভালো মানে আমাকে সাজেশন দিতেছে, তো ওইটা শোনাও তো ভালো, এটা ভাইবা ওনার সাথে একটা সম্পর্ক হয়। এরপর শুরু হয় তাদের কথিত পরক্রিয়া সম্পর্ক। তানজিনার দাবি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে তারা বিভিন্ন গোপন স্থানে দেখা করতেন এবং শারীরিক সম্পর্কে জড়াতেন। তবে এখানেই শেষ নয়। তার অভিযোগ স্বামীর দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াতেন তিনি। এরপর স্বামী ঘুমিয়ে পড়লে প্রেমিক আলম গভীর রাতে তার ঘরে প্রবেশ করতেন। প্রেমের সম্পর্ক হয়ে গেল, তখন মানে আমার কাছে সে কিভাবে আসবো, ওইরকম একটাই ওই ঘুমের ওষুধ নাই না ওই মেহেদিরে খাওয়াইতো। ঘুমের ওষুধ খাওয়াইতো কারে? আপনার ওই কানাস্বামীরে। কানাস্বামী যখন ঘুমিয়ে গেত তখন আপনাদের রঙ্গলীলা শুরু হইতো। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো স্বামী পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় আলমের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন তারা। তানজিনার দাবি এমন ঘটনা একদিন বা 2 দিন নয়, দিনের পর দিন চলেছে। তাছাড়া তো গভীর রাত্রে এই সমস্ত কাম কাজ তখন স্বামী ঘুমাইতে পারছে। জি, ঘুমিয়ে খাওয়াইতো, তারা ঘুমিয়ে পারিয়ে রাখছে। সে ঘুমাইতে স্যার আপনাদের এদিকে একই রুমে একই জায়গায়। তানজিনা জানান তার শাশুড়ি এবং বড় সন্তানও কয়েকবার তাদের হাতে নাতে ধরে ফেলেন। এরপর পুরো বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। যে আমার শাশুড়ি বা আমার ছেলে দেখে ফেলায়, সন্ধ্যার মানে এশার আজানের সময় ও যায় ঘরে ঢুকে। আমার শাশুড়ির আমি ভাত দেই, তখন ও ঘরে যায় ঢুকে। আমার শাশুড়ি দেখছে। ঘটনা জানাজানি হবার পর স্বামী তাকে তালাক দেন বলে দাবি করেন তানজিনা। এতে ভেঙে যায় তার দীর্ঘ 10 বছরের সংসার। তারপরে আমাদের এলাকার মেম্বার, ওদের এলাকার মেম্বার, চেয়ারম্যান সবাই ডাইকে ওইখান থেকে বিচার টিচার করে আমারে বের করে দেয়। এরপর দুর্ভোগ শেষ হয়নি। স্বামীর সংসার ছাড়ার পর আলম তাকে বিয়ের আশ্বাস দেন। পরে কথিত বিয়ের নাটক সাজিয়ে দিনের পর দিন তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালান বলে অভিযোগ করেন তিনি। 13 মাস ধরে আমি ডিভোর্স হয়ে এখানে আসছি। এখানকার সবাই জানে, সবার কাছে পরিচয় দিচ্ছে যে আমার ও বিয়ে করছে, সবাই জানে যে ও আমার বিয়ে করছে। তানজিনা আরো দাবি করেন এক রাতে আলম তার ঘরে প্রবেশ করলে আত্মীয় স্বজন বিষয়টি টের পেয়ে ঘরের দরজায় তালা লাগিয়ে দেন এবং তাদের বিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে সুযোগ বুঝে আলম পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি। গত শনিবার আমাদের বাসায় গেছে রাত্রে, আমার আব্বা আমার কাকারা সবাই মিলে মানে বাহিরে তালা মেরে দিছে। পরবর্তীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে আলম শিকদারের বাড়িতে গেলেও সেখানে তাকে শারীরিক ও মানসিক হেনস্থা করা হয় বলে অভিযোগ করেন তানজিনা। পরে আমি ওর বাসায় যা উঠছি, ওর চাচতো ভাইরা আমার এক জায়গায় নিয়ে বসায় আমার বুঝাই টুঝাই একদিন পাঠায় দেয়। তার বলে যে আমরা বিকেলবেলা বসবো, তুমি আজকে চলে যাও। বর্তমানে এই ঘটনার সুষ্ঠু বিচার এবং আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী এই গৃহবধূ।